ব্রহ্মপুত্রের বুক চিরে শত শত নৌকা এগিয়ে যাচ্ছে যাত্রাপুর ঘাটের দিকে। কোথাও মহিষের গম্ভীর ডাক, কোথাও ছাগলের তীক্ষ্ণ বাঁকাসুর, আর মাঝে মাঝে শোনা যাচ্ছে গবাদি পশুর ঘণ্টার টুংটাং শব্দ। ধান, পাট, কাউন, চীনাবাদাম, ডাল, কলা, গরু, মহিষ, ছাগল সবই ওঠে উত্তরাঞ্চলের সবচেয়ে বড় এই হাটে। দেশের নানা প্রান্তে ছড়িয়ে যায় এখানকার কৃষিপণ্য ও গবাদি পশু। উত্তরবঙ্গের মধ্যে সেরা হাট হলো যাত্রাপুর, মঙ্গলবার আর শনিবার অনেক লোক হয়। 2 দিন হাট হয়, গেন্ডারি নিয়ে হাটে হাটে বিক্রি করি। যা ওজন যেটা লাভ হয় এটা দিয়ে আমার সংসার বাঁচে আর কি। 60 বছরের মাঝি মশিউর রহমান বলেন, 30 থেকে 35 বছর বয়সে এই ঘাটে নৌকা চালানো শুরু করি। আগে দিনে 300 থেকে 500 টাকা আয় হতো, এখন 1000 থেকে 1200 টাকা পাই। তেল খরচ, নিজের পকেট খরচ আছে, নিজের খাওয়া আছে, দিয়ে 300-400 টাকা থাকে। যাত্রাপুর হাটের মাঝিরা বলেন, নৌকা বেয়েই জীবন কাটে, 10 টাকা পেলে সেটাই লাভ। এগুলা মাল নিয়ে এসে আমরা এখানে বিক্রি করে আবার সন্ধ্যার দিকে চলে যায়। এগুলা বেচাকেনি করে আমাদের মনে করেন আল্লাহ একটু সংসারটা আর কি চলে। অনেকে আবার করলেন স্মৃতিচারণ, বললেন একসময় ব্রহ্মপুত্র নদ ছিল গ্রামের উত্তরে, রেল বাজার স্টেশনে ট্রেন আসতো, ঘাটের পাশে বিশাল বটগাছের তলায় বসতো গানের আসর, সবই এখন নদীর গর্ভে। দৈনিক আসি যে তেলের দাম বাড়তি, এখন পোষায় কম। যাত্রাপুর হাট চরাঞ্চলের অর্থনীতি হৃদস্পন্দন। নৌকা আর কৃষি মানুষের জীবিকার প্রধান উৎস। পেঁয়াজের দাম ভালো যায় তাহলে আমরা একটু লাভবান হবো। হ্যাঁ, বাদাম নিয়ে এসি, কালাই নিয়ে এসি, ধান নিয়ে এসি, ভুট্টা নিয়ে এসি, কিন্তু আবাদের এই হিসাবে ফসলের দাম কম, আবাদের খরচ খুব, ফসলের দাম নাই। ব্রহ্মপুত্রের ঢেউ খেলানো বুকে প্রতিটি নৌকা বহন করে জীবনের গল্প, সংগ্রাম আর আশা। সপ্তাহে 2 দিন, শনিবার আর মঙ্গলবার যাত্রাপুর হাটে জমে ওঠে সেই স্বপ্নের মেলা।